শুরুতেই সংবাদ শিরোনাম। নবীনগরের চরলাপাঙে অবৈধ বালুমহাল বন্ধে কঠোর অবস্থান এমপি পাটারে, সরেজমিন পরিদর্শনে গণশুনানি ও প্রশাসনকে কঠোর নির্দেশ। ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সংবাদে সারাক্ষণ। নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান নবীনগর উপজেলার চরলাপাং এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে আজ মঙ্গলবার দুপুরে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে তিনি ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে গণশুনানি করেন এবং তাদের অভিযোগ বিস্তারিতভাবে শোনেন। স্থানীয়দের অভিযোগ, সামিউল ট্রেডার্স নামের একটি ইজারাদার প্রতিষ্ঠান নাসিরাবাদ মৌজা ইজারা গ্রহণ করলেও নির্ধারিত স্থান ছেড়ে সাহেবনগর ও চরলাপাং মৌজার কৃষিজমি ও বসতভিটার পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। অভিযোগ রয়েছে, প্রভাবশালী একটি চক্রের সহযোগিতায় তারা অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে এবং গ্রামবাসীকে ভয়ভীতি প্রদর্শন করছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, অবৈধ বালু উত্তোলনের ফলে আবাদি জমি ধ্বংস হচ্ছে, নদী ভাঙন তীব্রতর হচ্ছে এবং অনেক পরিবার বসতভিটা হারানোর ঝুঁকিতে রয়েছে। তারা এই অবিলম্বে অবৈধ কার্যক্রম বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। গণশুনানিতে বক্তব্য রাখতে গিয়ে এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, নবীনগরে কোনো অবৈধ কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। যে কোনো মূল্যে অবৈধ বালুমহাল বন্ধ করতে হবে। যারা ইজারার শর্ত ভঙ্গ করে কৃষিজমি ধ্বংস করছে এবং অস্ত্রের মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করছে, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। তিনি আরও বলেন, কৃষিজমি ও জননিরাপত্তা রক্ষা করা প্রশাসনের অন্যতম দায়িত্ব এবং এই বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। প্রয়োজন হলে যৌথ অভিযান পরিচালনার নির্দেশও দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। প্রশাসনের উপস্থিতি ও করণীয় এই সময় উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম সহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এছাড়াও উপজেলা বিএনপির সহসভাপতি, পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান এসকে হেলাল, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, দেলোয়ার হোসেন সোহেল, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হাসিবুল হাদিস শাহিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক ড ইদ্রিস, পৌর বিএনপির সহসভাপতি, জেলার কমিশনার সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জনমনের স্বস্তি, কঠোর পদক্ষেপের প্রত্যাশা, এমপির সরাসরি উপস্থিতি ও গণশুনানিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা আশা প্রকাশ করেন, প্রশাসনের কঠোর পদক্ষেপের মাধ্যমে চরলাপাং ও আশপাশের এলাকায় অবৈধ বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ হবে এবং কৃষিজমি ও বসতভিটা রক্ষা পাবে। চরলাপাংয়ের এই ঘটনাকে কেন্দ্র করে নবীনগর জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে অবৈধ বালুমহাল চক্রের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হবে এবং গ্রামবাসী নিরাপত্তা নিশ্চিত হবে। নির্বাচন আগে একবার মিটিং করেছিলাম। আমি তখন বলেছিলাম যে আমি নির্বাচিত হলে আমি আপনাদের সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করব। এই সমস্যার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো এই যে অবৈধভাবে বালু উত্তোলন করে আপনাদের জমি জমা সব বিলীন হয়ে যাচ্ছে, তার প্রতিকার ব্যবস্থা করা। আমি যখন জেলা বিএনপির সভাপতি আহ্বায়ক, তখন ওই আপনাদের চল্লাপাঙের অনেক আমাদের মজিব মেম্বার আছে, উনি সাক্ষী। আমার কাছে প্রায় সময় কি আছে যে আমাদের চল্লাপাঙের এই সমস্যা, চল্লাপাঙের এই সমস্যা, চল্লাপাঙের। আমি অনেকবার কথা বলেছি ব্যাপারে। আজকে যে ঘটনাটি গতকাল ঘটেছে, যেটা অত্যন্ত দুঃখজনক। আমি তীব্র নিন্দা জানাই যে এটা স্বাধীন দেশে আমরা বসে প্রকাশ্য দিনের বেলায় এইভাবে গুলি করে সন্ত্রাসীরা পার পেয়ে যাবে, এটা তো হতে পারে না। কিন্তু হতে পারে এটা কি সব স্বাধীন দেশের ভিতরে চলতে পারে না? একটি কথা খুব দুঃখজনক। যে কথাটা আমি আজকে কিছুদিন যাবো শুনছি, সে কথাটা হচ্ছে যে সরিষার মধ্যে যদি বুধ থাকে তো এটা কি বুধ তারানো সম্ভব হয় না। আপনাদের মাঝে যদি কেউ এরকম থেকে থাকেন যে এই সন্ত্রাসীদেরকে আপনারা লালন করছেন, সন্ত্রাসীদের সহযোগিতা করছেন, তাহলে তো এটা অত্যন্ত দুঃখজনক কথা। আপনারা কিন্তু বক্তব্য রেখেছেন, কিন্তু এই কথাটি কেউ বলেন নাই। অনেকে বক্তব্য রাখছেন, কিন্তু কারা কারা এটাতে জড়িত আপনাদের এলাকা, আপনাদের এই যে অপরিসীম ক্ষতি হচ্ছে, আপনাদের বাড়ি ঘর বিলীন হয়ে যাচ্ছে, জমি চলে যাচ্ছে, বসত বাড়ি চলে যাচ্ছে, এত বড় এর মধ্যে যারা সহযোগিতা করছে তাদের নাম কেটে আমরা বলতে পারেন না। যে আপনারা রোগ যদি চিহ্নিত না করতে পারেন তো আপনি চিকিৎসা করবেন কি দিয়ে? আমি কিন্তু এমন কাজ করবো, টাকা পারতে গিয়ে এমন প্রয়োজনে ডালা রেখে আপনাদেরকে পরিষ্কার বলে দিচ্ছি,
আমি কিন্তু আমাকে কতটুকু চিনেন জানি না, আমি কিন্তু দুনিয়ার কারণে ভয় পাই না একমাত্র আল্লাহর ছাড়া। সন্ত্রাসী গুলি করবো আমি তো ভয় পাই না, আমি কিন্তু আমার জীবন নিয়ে দেবে, আমি যদি হায়াত আছে ততদিন বাঁচবো। সন্ত্রাসীকে বলে আমি কিন্তু ভয় পাই না, আপনারা এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। আমি নবীনগর থেকে সন্ত্রাস দূর করবোই করবো ইনশাল্লাহ। আপনারা করবিয়া ওই খাইবেন, মধু খাইবেন, লাগাই দিবেন আর মানুষের বাড়ি করে রেখে দিব, এটা হতে পারে না। আপনারা এটি চিহ্নিত করা লাগে, চিহ্নিত করেন। আমার কাছে কিন্তু গোয়েন্দা রিপোর্ট আছে, কারা কারা এগুলো জড়িত। আপনারা সাবধান হয়ে যাবেন, আমি বলে দিচ্ছি যে পাকা পার থেকে একটু দাওয়া ভেঙে ফেলবো। আপনারা সাবধান হয়ে যান। আমার কাছে অনেক প্রকাশে বললাম না, সতর্ক হয়ে যাবে। আপনারা কিন্তু সাবধান হয়ে যান, আপনাদের রিপোর্ট কিন্তু আমার কাছে আছে যে কারা এগুলিতে জড়িত, কারা এলাকাতে পার্সেন্টেজ দিয়ে এই সন্ত্রাসীদেরকে আপনারা এখানে প্রশ্রয় দিচ্ছেন। এস এম অলিউল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া নিউজ। ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সংবাদে সারাক্ষণ।